ওভাল অফিসে চলাকালীন বক্তব্যে জেলেনস্কির সাথে বৈঠক চলাকালে তিনি জানান, আজ তার বৈঠকের ঠিক পরে আমাদের একটি ফোন কল হবে এবং একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে বা নাও হতে পারে। যদি এতে তারা দুজনেই সম্মতি না হয় তাহলে লড়াই অব্যাহত থাকবে। ট্রাম্প আরও বলেন, সম্ভবত এটি যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ রয়েছে। তিনি আরও জানান, এই বৈঠকটি শেষ করব তখনই প্রেসিডেন্ট পুতিন আমার কলের প্রত্যাশা করছেন। আমি পুতিনের সাথে ফোন কলে যুক্ত হব। ওয়াশিংটনে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে কিয়েভকে ক্রিমিয়া ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসার কথাও বলেন। সম্প্রতি ট্রাম্প বলেছেন যে হোয়াইট হাউসের অন্য কক্ষে অপেক্ষারত ইউরোপীয় নেতারা যুদ্ধের অবসানে সহায়তা করতে চান এবং ট্রাম্প তাদের একটি চুক্তি করতে সহায়তা করবেন। ট্রাম্পের সাথে জেলেনস্কি জোর দিয়ে বলেন, তার জন্য দরকার শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী। এটা অস্ত্র, মানুষ, প্রশিক্ষণ, মিশন, বুদ্ধিমত্তা সম্পর্কে সহযোগিতা দরকার। এবং তিনি দাবি করেন যে তিনি আমাদের অংশীদারীদের মার্কিন যুক্তরাষ্ট্র সহ বড় দেশগুলির সাথে এই বিষয়ে আলোচনা করা দরকার। মার্কিন প্রেসিডেন্টের মতে একটি সমঝোতার জন্য ক্রিমিয়াকে ফেরত না পাওয়া এবং ইউক্রেনের নেটোতে প্রবেশ না করা প্রয়োজন। জেলেনস্কি ট্রাম্পকে জোর দিয়ে বলেন, ইউক্রেন নয় বরং রাশিয়াকে অবশ্যই এই যুদ্ধের অবসান ঘটাতে হবে, যা তারা নিজেরাই শুরু করেছিল। জেলেনস্কি ঘোষণা করেন, আমি আত্মবিশ্বাসী যে আমরা ইউক্রেনকে রক্ষা করব। অবশ্যই ক্রিমিয়াকে তখন হাল ছেড়ে দেওয়া উচিত হয়নি, ঠিক যেমন ইউক্রেনীয়রা 2022 সালের পর ওডেসা ও খারকিভ এর সময় হাল ছেড়ে দেয়নি। প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে এখন ট্রাম্প ও জেলেনস্কি সহ ইউরোপীয় নেতারা কি ক্রিমিয়া ছেড়ে দিবে নাকি যুদ্ধে আরেকটি নতুন মাত্রা যোগ হবে?